স্যার, আই কি কামিং? Yes, come in. What happened? কি কাঠের মধ্যে পিন? কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। Yes, what do you want? এইবার বুঝেছি। আমি কিছু ওয়ান করছি না স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনি কি ছানা খাবেন? Chana? What do you mean by chana? ছানা স্যার, ছানা। ছানা ইজ ভেরি ফার্স্ট ক্লাস জিনিস, একবার খেলে অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, এমন মারাত্মক জিনিস স্যার ছানা। Please let me tell what is chana. ছানা ইজ ভেরি ফাইন জিনিস স্যার, অ্যান্ড ভেরি সাংঘাতিক জিনিস, অ্যান্ড ইট ইজ মাদার ফর সুইট ইন্ডাস্ট্রি। I don't understand. Please let me tell what is chana. এই মরেছে, দেখছি ঘুরে ফিরে একই কথা বলে রে। এই শালাকে কি করে বোঝাই ছানা কাকে বলে? ছানা ইজ ছানা, ইট ইজ সাদা সাদা কুচি কুচি অ্যান্ড শস্যের দানা। What do you say? আই সে ছানা ইজ কি বলি, পেয়ে গেছি স্যার। ছানা ইজ ব্রেক ডাউন দুধ ইজ ছানা। What do you mean by doodh? দুধ স্যার, হোয়াইট লিকুইড, দ্যাট ইজ দুধ স্যার। What do you mean by white liquid? দুধ ইজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোতলে অ্যান্ড মাদার ডিয়ারি পলিথিনে। What do you mean by bottle and polythene? এই মরেছে, এবার পড়েছি আর এক সমস্যায়। কি যে বলি স্যার, প্রত্যেকদিন মর্নিং দুধওয়ালা কামিং অ্যান্ড গরুর ঠ্যাং ফাঁক করে চ্যাঁ চো, দ্যাট ইজ দুধ স্যার। What do you mean by চ্যাঁ চো? কি বিপদে পড়েছি রে বাবা, এবার এলো চ্যাঁ চো। একে কি করে বোঝাই স্যার? দুধ হচ্ছে হোয়েন ইউ বেবি দেন ইউ নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, ইওর মাদার চান্স পেয়ে পাশের বাড়ি মাসিমার সঙ্গে দু একটা টকিং, চোখ মেলে তাকিয়ে ওয়া দেন ইওর মাদার দুধ। What do you mean by wah? এবার এলো ওয়া। হে ভগবান, কি যে করি, এটা কি করে বোঝাই দুধ কাকে বলে? দেখো কেমন ভোদায়ের মতো তাকিয়ে আছে, ইচ্ছা করে কান ধরে টেনে নিয়ে গিয়ে গরুর বাটের তলায় ঢুকিয়ে দিয়ে বলি চোষ, জোরে চোষ। What? না স্যার, আমি বলছি কি, হোয়েন ইউ আর অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কিংবা মানুষের বাচ্চা ছিলেন, সেই সময় কি কেউ আপনাকে মুখের মধ্যে ফিডিং বোতল ঢুকিয়ে দিয়ে চোষায়নি? Oh, horrible. What do you mean by চোখ? এবার হলো চোখ। ভগবান, তুমি আমাকে পাগল করে দাও ভাই, আমাকে পাগল করে দাও। স্যার, হোয়েন ইউ চায়ের দোকানে সি দেন দেখতে পাবেন পাতলা দুধ, হোয়েন ইউ হসপিটালে সি দেন দেখতে পাবেন জলের মতো দুধ, হোয়েন ইউ ধাবায় যাবেন দেন ইউ পাবেন মোটা সরলা দুধ, হোয়েন ইউ মিষ্টির দোকানে দেন একেবারে টাটকা দুধ, হোয়েন ইউ গোয়ালার সাইকেলে দেন রং মেশান দুধ, এইরকম ইত্যাদি বিভিন্ন রকমের। I don't know what to say. আই সে এবার কি বলবো? তার থেকে বাবা ভালোই কেটে পড়ি। No, stop. First you explain me what is doodh. স্যার, আই ডোন্ট নো হোয়াট ইজ দুধ। ছোটবেলা থেকে আই ইট বেবি ফুড, আর সেই জন্য আমি গোয়িং এবং কামিং উইথ বেবি ফুড ফর ইউ, আন্ডারস্ট্যান্ড? Just shut up. Understand? যখন আপনার ক্ষমতা নেই ইংলিশে বোঝানোর, তখন এই মরেছে স্যার, আপনি বাংলা জানেন, আপনাকে আমি কত গালাগালি। shut up. তখন কি প্রয়োজন আছে কষ্ট করে ভুল ইংরেজি বলার? কেন পরিষ্কার বাংলা করেই তো বলতে পারেন। এই জন্য বাঙালির আজ এই অবস্থা। সরি স্যার, প্রচন্ড ভুল হয়ে গেছে, জীবনে কোনোদিন আর এরকম ভুল হবে না স্যার। তাহলে আপনি কি ছানা খাবেন স্যার? নিশ্চয়ই খাবো, নিয়ে আসুন। তাহলে স্যার, আই অ্যাম এক্ষুনি গোয়িং অ্যান্ড এক্ষুনি কামিং। Oh my God, please help me. আচ্ছা, আপনিই তো বলহরি বাবু? আগে হ্যাঁ, আপনি ঠিক ধরিয়েছেন, আমি বলহরি বাবু। আপনার টাইটেলটা কি? কেন হরিবল? ব্যাপারটা ঠিক বুঝলাম না। বুঝোই দিচ্ছি। সকালবেলা আমি যখন সুস্থ থাকি তখন আমার নাম বলহরি, আর রাত্রিবেলা আমি যখন অসুস্থ হয়ে বাড়িতে ফিরি তখন আমার নাম হরিবল। এই জন্যই আমার নাম বলহরি হরিবল। তাই এবার বলে ফেলেন দিনই কি হয়েছে? আমি একটু বয়স্ক শিক্ষার ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। এই মজেছে নেকাপড়া নিয়ে বসে থাকলি কাজ করতে যাবো কখন? তা ঠিক আছে, কি দিয়ে শুরু করবেন বলে ফেলান। আপনাকে আমি স্বরবর্ণ দিয়ে শুরু করব। এই খেয়েছে কি বর্ণ বললেন? আরে বাবা, স্বরবর্ণ। পড়ানো শুরু করতে পারলেন না, এর মধ্যে জাতি বর্ণ ভেদাভেদ ঢুকিয়ে দিলেন দেখতেছি। এই জন্যই আমাগো দেশের এই অবস্থা। একটি 6-7 বছরের বাচ্চারে শেখানো হচ্ছে 1 কেজি চালে কত গ্রাম কাকড় মেশাতে হবে, অর্থাৎ ছেলেটারে তৈরি করা হলো ছোটবেলা থেকেই ঠকবাজ। 100 টাকার 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তো 10 বছর পরে কত হবে, মানে সুদখোর। আর পরে শেখানো হবে একটা বাঁশের মধ্যে বাঁদর কতটা উপরে ওঠে আর কতটা নাবে, অর্থাৎ ছেলেবেলা থেকে কার পেছনে কতটা বাঁশ দিতে হবে আর কেমন করে দিতে হবে তার কৌশল শেখানো। না, আমি আপনাকে অঙ্ক শেখাবো না, আমি আপনাকে স্বরবর্ণ মানে অ আ এই সব শেখাবো। ঠিক আছে, শুরু করেন। বলুন। অয় অজগর আসছে তেরে। মরেছে, প্রথমেই ভুল। অজগর সাপ কি মোটা সোটা সাপ, আমাদের পাশের বাড়ি ভুটকি বৌদির মতো। ও তাইরে আসবে কেমন করে? আচ্ছা বলুন। আয় আমটি আমি খাবো পেরে। দেখুন দিদিমণি, আমাদের বাড়িতে কোনো আম গাছ নেই, আর এই বয়সে যদি অন্যের গাছে আম পাড়তে যাই তো মাইরে পিঠে চামড়া তুলে ডুগডুগি বাজাবে।
রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে। আবার মিথ্যে কথা, ইঁদুরের ভয়ে আমার বউ মরে। ল্যাপটপ কাইটে কাইটে বাগলা বাগলা করে ছাইড়ে দিয়েছে। দীর্ঘইতে ঈগল পাখি গাছে ধরে। ওই রকম কথা কেন বলতেছেন দিদিমণি? তখন থেকে দেখতেছি দুটো চড়ুই পাখি গাছের মধ্যে বসে রয়েছে। তাছাড়া কিছু মরে পড়ে থাকলে তবে সে না সিল, শকুন, ঈগল এই সমস্ত আসে। এখানে আসতে যাবে কোন দুঃখী? রসৌতে উঠ চলেছে ওই দেখো ভাই। হতেই পারে না, এখানে উঠ চলবেই না। আমি এটি জানি, টেপির মা আমারে বলেছে যে উঠ নাকি মোর উদ্দেশ্যে চলে। আচ্ছা দিদিমণি, আপনি আমার আর কত মিথ্যা কথা শিখাবেন বলেন দিনি? ঠিক আছে, এইবার বলুন, দীর্ঘতে উষা দেখো ওই আকাশে, ঋতে ঋষি মশাই গাছের নিচে। মরিয়েছে, এই কথাটা আসতে বলেন। সেদিনও আমি দেখেছি আমাদের পাশের বাড়ির উষা ও পাড়ার ঋষিরে জানলা দিয়ে দেখতেছে আর বলতেছে, কি গো সিনেমা নিয়ে যাবা না? না গেলে কিন্তু তোমার সাথে কথা বলবো না। তোমার জন্য ফার্স্ট ক্লাসের কর্নারের সিট দেখে টিকিট কেটেছি। লিতে লিকার যেন ডিগবাজি খায়। কোনো মতে লিকার ডিগবাজি খেতে পারে না। ও বাড়ির পচা আমার পাঞ্জাবির পকেট থেকে বিড়ি চুরি করে ফুক করে টেনতেছিল বলে আমি ওর পেছনে এমন এক ঝাইড়ে লাথি মেরেছিলাম যে নাতি খেয়ে ডিগবাজি দিয়ে একেবারে উঠোনের মধ্যে গিয়ে পড়েছিল। এতে এক্কা গাড়ি ওই চলেছে। খেয়েছে। একে কলকাতা শহরে গাড়ি চলার জায়গা নেই, আর আপনি বলতেছেন এক্কা গাড়ি ওই চলেছে। একবার বাইর করে দেখেন, বুঝতে পারবেন। ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে। সর্বনাশ হয়ে যাবে দিদিমণি, সর্বনাশ হয়ে যাবে। অমন মিথ্যে কথা বলবেন না। আজ আমাবস্যার রাত, চাঁদ উঠবে কই থেকে? ওতে ওল খেলে ধরবে গলা। ও কথা বলনি গো দিদিমণি, ও কথা বলনি। গলা ধরতে গেলে ওলের কি প্রয়োজন রয়েছে? সন্ধ্যেবেলা পাকে গেলে দেখতে পাবেন কিছুক্ষণ বাদে বাদে এ ওর গলা জড়িয়ে ধরতেছে, ও এর গলা জড়িয়ে ধরতেছে। রাত যত বাড়তি থাকে গলা জড়াজড়ি তত বাড়তি থাকে। একসময় পুলিশ আইসে দুটো ডান্ডার মারি বেরিয়ে বলতে থাকে, এই স্যামরা স্যামরি তোরা গেলি, নাইলে ক্যাপ করে নাতি মারবো, স্যাঁত করে মরে যাবি। খুব তাড়াতাড়ি বাবা মা হওয়ার ইচ্ছা না? ঠিক আছে, তাহলে বলুন ঔষধ খেতে চায় না ভোলা। রাইগে যাচ্ছেন কেন দিদিমণি? ভোলা আবার ওষুধ খেতে চায় না? প্রত্যেক দিন রাত 10টার পর ভোলা বাংলা ওষুধ টাইনে জামা খুলে লুঙ্গি তুলে ঠ্যাং উঠোই দিয়ে ড্রেনের মধ্যে পড়ে থাকে। ভোলা 1 ঘন্টায় যা বাংলা ওষুধ টানতে পারে না, ওরকম টানার মতো লোক এখানে কেউ নেই। তাহলে কি আপনি বলতে চাইছেন আমাদের দেশে পড়াশোনার কোনো দাম নেই? না, কোনো দাম নেই। শিক্ষিত হয়েছেন কি মরেছেন? এই যে আমাদের পাড়ার ছেলেগুলি পাড়ার মোড়ের মাথায় মাছা বাইন্দে সারাদিন বিড়ি ফুঁকতেছে, আর মেয়ে দেখলি সিটি মারতেছে। সিটি মাতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে ভুল করে নিজের বনিদি পর্যন্ত সিটি মেরে দিচ্ছে। নেকাপড়া করেছেন কি না খেতে পেয়ে মরেছেন। আর নেকাপড়া যদি না করেন তো সকাল সন্ধ্যা আমাদের জনগণের পয়সায় দেশের মাথায় নাল বাতি জ্বালিয়ে ট ট করতে করতে রাস্তা ফাঁকা করে চলে যাবেন, বুঝেছেন? মে আই ঢুকিং স্যার? ইয়েস, কি ব্যাপার বলুন তো? আপনি মে আই কামিং স্যার না বলে মে আই ঢুকিং স্যার বললেন কেন? সকালবেলা আপনার মতো একটা বয়স্ক লোকেরে কামিং অর্থাৎ কাম কথাটা কইয়া আপনার উত্তেজনাটারে আর বাড়াইতে চাইতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, বসুন। এবার বলুন, পানিপথের যুদ্ধ কেন পানিপথে হয়েছিল? আজ্ঞা স্থলপথে তো কোনো জায়গা ছিল না, তাই। শেরশাহ কে ছিলেন? কেন? জিটি রোডের কন্ট্রাক্টর। তুমি দেশের মুখ উজ্জ্বল করবে, ইংরেজিতে কি হবে? ইউ উইল বার্ন দ্য ফেস অফ দ্য নেশন। চক্রবর্তী বাবুর 4 ছেলে, এটা সংস্কৃতে কি হবে? চক্রবর্তীস্ব চৌবাচ্চা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল মানে কি? বাংলার মাটি মানে হইতেছে জমির দালাল, বাংলা জল মানে বাংলা মাল, বাংলার বায়ু মানে বাঙালি পোলাগর মতো গ্যাস কেউ দিতে পারে না আর কেউ খাইতেও পারে না, আর বাংলার ফল মানে হইতেছে মাকাল ফল। আচ্ছা বলুন তো, শেক্সপিয়ার কে ছিলেন? কেন? সেক্সোলজির টিচার। রাশি কয় প্রকার? রাশি 3 প্রকার। বিয়ার আগে পুরুষরা থাকে স্বাধীন, তখন সিংহ রাশি। বিয়ার পরে মেষ রাশি অর্থাৎ ভেড়া। 1 বছর পর যখন একটা বাচ্চা হইয়া গেল এবং সবকিছু যখন সেই পুরুষটারই সামলাইতে হয় তখন কয় চাপ রাশি। ভারত বাংলাদেশ চুক্তিপত্র কোথায় সই হয়েছিল? কেন? চুক্তিপত্রের নিচে। গীতার বাণী কি? গীতায় কয়, স্নেহতোষ দা চলো চুপি চুপি একটা নাইট শোয়ে সিনেমা মাইরে আসি। আচ্ছা বলুন তো, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? এই আছে এই নাই, সকালে গদিতে তো বিকালে নদীতে। WBP এই কথাটার অর্থ কি? ওয়াইফ বড় প্যাথেটিক। আচ্ছা HMV কথাটার অর্থ কি? হঠাৎ মায়ের ভোগে। VIP কথাটার মানে? ভোদাই ইন্ডিয়ান পাবলিক। আমার ওই দেয়ালে একটা HMV ক্যাসেটের ছবি দেওয়া আছে, ওর মধ্যে যে কুকুরের ছবিটা আছে সেটা ছেলে না মেয়ে বলুন তো? কিছুই দেখা যাইতেছে না। কি কিছুই দেখা যাচ্ছে না? আসলে কুকুরটার কিছুই তো দেখতে পাইতেছি না, তা কি কইরা কমু? কুত্তাটা পোলা না মাইয়া। 23শে জানুয়ারি কেন বিখ্যাত? ওই দিন আমার দাদায় ফুলসজ্জার রাতে খাট ভাঙ্গা নিচে পড়ছিল। কাদের বুদ্ধি বেশি? নেতাগো। কাদের বুদ্ধি কম? কেন? আমরা সাধারণ পাবলিক। আচ্ছা লিঙ্গ পরিবর্তন জানেন? আজ্ঞা না স্যার, ছেলেবেলা থেকে লিঙ্গ নিয়ে আমি বেশি নাড়াচাড়া করি নাই। আপনি বরং আমারে সমাস জিগাইতে পারেন। আচ্ছা বলুন, শ্বশুর? অসুরের ন্যায় মেজাজ যাহার। শাশুড়ি? যাহারে দেখিয়া শ্বাস উড়িয়া যায়। একটি গৃহপালিত জন্তুর নাম করুন। স্বামী। স্বাধীন কারা? নারীরা। ওদের প্রধান অস্ত্র কি? ধপের কান্না আর বড় বড় নখ। তাদের লক্ষ্য কি? আমাগো মানি ব্যাগ। ওদের চাহিদা কি? আমাগো হাড় আর মাংস।
কয়েকজন যোদ্ধার নাম করুন। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সুনীল শেঠি, শাহরুখ খান, সলমন খান। শরীরে তাপ বেশি এমন একটি প্রাণীর নাম করুন। বম্বের হিরোইন। তাপের লাইগা জামা কাপড় খুলতে খুলতে এমন একটা পজিশন আইনা ফেলাইছে, মনে হইতে আছে আমরা এখন আর্য সভ্যতায় ফিরে আইছি। আমরা পুরুষরা পোশাক পরি কেন? মাইয়া গো লাইগা। ওরা না থাকলে কিছুই পরনের দরকার ছিল না। একটা 10 ফুট তৈলাক্ত বাঁশ, একটা বাঁদর 3 ফুট ওঠে তো 2 ফুট নামে, তাহলে কতক্ষণে? খান ফরেস্ট ডিপার্টমেন্টের লোক জানতে পারলে না একেবারে বাইন্দা ধইরা লয়ে যাইব, আর বান্দরের লগে ফাইজলামো থাপড়াইয়া গাল লাল কইরা দেব। ভাটিয়ালি সঙ্গীত কাকে বলে? ভাটিখানায় বৈশা যে সঙ্গীত রচনা করা হয় তারে কয় ভাটিয়ালি সঙ্গীত। আকবর কে ছিলেন? আমাগো পাড়ার থবর ফাটা মস্তান। আকবরের শেষ কীর্তি কি? 5 মিনিটে আমাগো পাশের বাড়ির পাশিরে লইয়া চম্পট মারা। আচ্ছা বলুন তো, আমাদের জাতীয় পাখি কি? ব্রয়লারের মুরগি। আমাদের জাতীয় পশু? হাইব্রিড শুয়োর। আমাদের জাতীয় ফুল কি? মহুয়া ফুল। আমাদের জাতীয় সঙ্গীতটা একটু গেয়ে শোনাবেন? হুইস্কি হো अंगूरी पीना बहुत जरूरी बिन पिए चैन नहीं आए पीने वाले खूब पियो चाहे लोटा तक बिक जाए। সব প্রশ্নের উত্তরই তো ভুল দিলেন। আপনি কোন স্কুল থেকে পাশ করেছেন বলুন তো? কেন, যে স্কুলের জমি আপনার বাবাই দান করছিল হালায়। বিদ্যুৎ মন্ত্রী শ্রীযুক্ত হেরিকেন ধর দাবি করেছেন যে ঠিক মতো লোডশেডিং চালিয়ে যেতে পারলে ছেলেমেয়েরাও অবাধে প্রেম চালিয়ে যেতে পারবে। আজ দুপুরে আমবোঝাই ট্রাকের সাথে রোড রোলারের মুখোমুখি সংঘর্ষে প্রচুর আমসত্ত্ব তৈরি হয়ে যায়। নিকটবর্তী গার্লস স্কুলের মেয়েরা এবং দিদিমণিরা সেই আমসত্ত্ব খুব অল্প সময়ের মধ্যেই সৎকার করে ফেলেন। আজ কাশ্মীরে 4 জন জঙ্গি 2 জন পুলিশকে লুঙ্গি দিয়ে বেঁধে নিয়ে যায়। পুলিশ বলেছে লুঙ্গি না পাওয়া গেলে জঙ্গিদেরও পাওয়া যাবে না। আজ উচ্চ বিচারালয় থেকে এক বিল পাশ করানো হয়। তাতে বলা হয় প্রত্যেক বিবাহিত পুরুষকে চিহ্নিত করার জন্য তারা যেন গলায় একটি করে নিজের স্ত্রীর ফটো লাগানো লকেট ব্যবহার করেন। গতকাল নিশুতি রাতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে উবে যায়। আমাদের সরকার প্রত্যেক পরিবারবর্গকে নিমতলা শ্মশান ঘাটে যাতায়াত বাবদ বাস ভাড়া দেবেন বলে আশ্বাস দেন এবং আহতদের নিঃশ্বাস চিরতরে বন্ধ করে দেন। আজ মর্নিং ওয়াকের সময় এক ভদ্রলোকের সঙ্গে এক ভদ্রমহিলার মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ভদ্রমহিলা 6 রাউন্ড খিস্তি ও 1 রাউন্ড খামচি প্রয়োগ করেন বলে জানা যায়। এর উত্তরে ভদ্রলোক 2 রাউন্ড থুতু ছিটিয়ে পালিয়ে যান। যাতে প্রত্যেকটি পাড়ার গলির মুখে একটি করে স্থায়ী ঠেক তৈরি করা যায়, সেজন্য আমাদের সরকার 1 কোটি টাকা অনুমোদন করেন এবং প্রত্যেকটি বেকার ছেলেকে 1 বান্ডিল করে পথের সাথে বিড়ি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। আজ চলচ্চিত্র জগতের নামকরা নায়িকা মিস কালনাগিনী রায় শুটিং চলাকালীন আবেগের বশে দুর্দান্ত বেগে নায়কের উপর ঝাঁপিয়ে পড়েন এবং সেখানে নিঃশ্বাস না নিতে পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নামকরা চলচ্চিত্রের মধ্যে হৃদয়ের মাঝে হোগলার বেড়া, ছুটে এসে বুকে লাথি এবং সিঁড়ির নিচে বিড়ির দোকান নারী সমাজের চরিত্রের উপর সুন্দরভাবে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে। আজ কাঁটাছেড়া লেনে দুর্যোধন চ্যাটার্জি নামে একটি যুবক পাঞ্চালী দত্তের গালে অতর্কিতে একটি চুম্বন প্রয়োগ করলে স্থানীয় জনসাধারণ সেই যুবকটিকে ধরে ফেলে এবং তার বস্ত্রহরণ শুরু করে। অবশ্য তাকে বস্ত্র সরবরাহ করার জন্য পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণপদ দে একটুও সাহায্য করেননি। খেলার খবর। আজ লুডু খেলায় এ পাড়ার ভুটকি বৌদি ও পাড়ার শুটকি বৌদিকে 4 গুটিতে পরাস্ত করে। ফলে শুটকি বৌদি ঝেঁটা নিয়ে ভুটকি বৌদির উপর আক্রমণ করতে গেলে ভুটকি বৌদির এক চড়ে শুটকি বৌদি অজ্ঞান হয়ে যায়। বর্তমানে তিনি এখন কোমায় আছেন। আজ ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলায় মোহনবাগানের গোলকিপার গ্যালারিতে একটি মেয়ের সাথে গল্প করতে গেলে ইস্ট বেঙ্গল অনায়াসে একটি গোলের সুযোগ পেয়ে যায়। আবহাওয়ার পূর্বাভাস। আকাশ প্রধানত একলা থাকবে। আগামীকাল সকালের দিকে নিম্নচাপের পরিমাণ বেশ কিছু বেশি থাকবে বলে আশা করা যায়। সাধারণ মানুষেরও নিম্নচাপ তার জন্য বাড়তে পারে। রাতের তাপমাত্রার পরিবর্তন হতে পারে। আজ বম্বের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 50.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 39.3 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের নায়িকাদের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 0 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো খবরের সলিল সমাধি করছি। পরবর্তী সংবাদ প্রচারিত হবে আমাদের দেশ ভোগে যাওয়ার পর। নমস্কার। নমস্কার। কোথায় বলি কোথায়? আজ পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। দেখছো তামসা, এটা নাকি আমার বউ পুরা পাড়া কমপ্লিট করে এখন কয় আমারে বৃন্দাবন দেখাইবো। কি ব্যাপার বলি? ব্যাপারটা কি? আরে দূর, কি কও কিছুই তো বুঝি না। আমার টাকা কেন রেখে যাওনি? আমি ঠিক বুঝতে পারতাছি না, একটু খুইলা কইবা তো। অসভ্য কোথাকার, দিনের বেলা তোমার লজ্জা করে না? আরে কি জ্বালাতনে পড়ছি রে মশাই, আমি তাই কইছি নাকি? আমি কই একটু খোলসা কইরা কও। এইবার শোনো, আমার সারা দিনের হাত খরচার জন্য 1 পয়সাও কেন রেখে যাওনি? আমার সাপ কথা শুইনা রাখো, যা করছি করছি আর পারুম না। পারুম না নেকি? লিঙ্গ পরিবর্তন করো, ওটা নেকা হইব, আর সেটা আমি না তোমার বাবাই। মুখ সামলে কথা বলবে। বাবাকে টানো কেন? বাবাকে টানো কেন? বাবাকে খেতে দাও না পড়তে দাও? তোমার বাবারে টানতে যাবো কেন? আমি কি ওয়েট লিফটার না কেরেন? তবে হ্যাঁ,
তার মাইয়ারে রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠাইয়া আমারে যা পেশান পিছাইতেছে তাতে কইরা আমার শ্বশুরের নামটাও মাঝে মাঝে ভুলে যায়। এখন তো আমার বাবাকে ভুলে যাবাই কেন? বিয়েতে যখন 20,000 টাকা পণ নিয়েছিলে তখন মনে ছিল না? ছেলে শাড়ি বিক্রি হয় দেখছো তো, কিছুটা ডিসকাউন্ট দিয়া ছাড়ে। আমার মতো জামাই পাইছে বইলা, অন্য কোনো পল্লার পাল্লায় পড়লে না ওটা 40-এও কাম হইতো না। তাছাড়া বিয়ার 1 বছরে তোমার ওষুধের পেছনে যা খরচা হয়েছে তাতে কইরা আমি একখান দাতব্য চিকিৎসালয় খুলতে পারতাম। খুব পারতে। কেন? আমার বাবা একখানা খাট, ড্রেসিং টেবিল, আলমারি, থাক এক এক কইরা কও, নইলে ফসকাইয়া যাইবো। প্রথমে কইলা খাট, খাট দিছে না, তাই বিয়ার রাতেই দুইজন ভাইঙ্গা নিচে পড়ছিলাম। তার জন্য বাবা কি করবে? বাবা কি কাঠের মধ্যে ঢুকে দেখেছিল নাকি? মিস্ত্রিরা বাজে কাঠ দিলে বাবার কি করার আছে শুনে? কেন কেন ড্রেসিং টেবিলটা ভালো দেয়নি বুঝি? ঠিক কইছো, ওইটা তো আয়নার সামনে খাড়াইলেই মনে হয় সার্কাসের বিখ্যাত জোকার। আর আলমারি খানের তো কোনো কথাই নাই। খননের সময় যদি ওই ঘরে কোনো লোক মইরাও থাকে, সে হেলায় নিঘাত বাইচা যাইবো এমন আওয়াজ। তুমি আমাকে 1 বছরে কি দিয়েছো বলতে পারো? একখানা গামছা চাইলেও হাতে হিটকি দেয়। কেন, গামছা নাই নাকি? আছে আছে, তবে ওটা রাত্রে ব্যবহারের জন্য। কিপটে কোথাকার। টাকা চাইয়া নিজে কিনা নিলে তো লেখা চুইকা যায়। টাকা চাইবে? থুতু দিয়ে গুনতে গুনতে টাকার কিছু থাকে, তা আবার চাইতে হবে। তোমার বাবার থেকে ভালো। দেখো, এই ভর সন্ধ্যেবেলায় তুমি আমার বাবাকে তুলবে না বলে দিচ্ছি। আমার ভালো মনে আছে, একদিন তোমার বাবায় খাটের তলায় 1 টাকা হারায় ফেলছিল কইয়া 2 টাকা দিয়ে একখান মোমবাতি কিনা লইয়া আইসা 1 টাকার খুঁজে বার করলো। বাজে কথা ছেড়ে এখন আসল কথাটা বলো তো শুনি। মানি ব্যাগটা কোথায় লুকিয়ে রেখেছো? জানি না, ভুলে গেছি। ভুলে গেছো? ঠিক করে বলো, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের আর বাকিটা রইল কই থেকে? যেই দিন থেকে তোমারে আমি আমার সংসারের গিন্নি বানাইয়া লই আইছি, সেই দিন থেকে তুমি আমার জীবনের শনি পূজার সিন্নি হইয়া আটকাই আছো। আগে বলো মানি ব্যাগটা কোথায়? কইলাম তো জানি না, ভুলে গেছি। তুমি জানো না? না, জানি না। তুমি জানো না? না, জানি না। তবে রে রে আমার চুলের মুঠি ধরে টানে রে। গিন্নি, চুল ছাইড়া দাও। যেই কয়খান আছে সেই কয়খানে টাইনো না, ময়দান ফাঁকা হইয়া যাইব। কি বিপদে পড়ছি রে, চুল ছাইড়া দাও। তাহলে সত্যি করে বলো কোথায় রেখেছো? আমি জানি না। আবার বলে জানি না? দেখি দেখি তোমার কোমরে দেখি। এই কোমরে নাই, কোমরে নাই। এই গামছা রে, গামছা কোমরে নাই। লুঙ্গি কইলা যাইব। আরে বাবা কথা শুনে না, লুঙ্গির নিচে কিছু পড়ি নাই। কি বিপদে পড়ছি রে মশাই। দেখো দেখি, দেখো দেখি, যেখানে সেখানে হাতাইও না, হাতাইও না। কত কত লাগে বাথরুমে, বাথরুমে। এই তো পথে এসো, বলবে না কোথায় মানি ব্যাগ রেখেছো, বলবে না। দেখছো কি দুষ্টু মাইয়া মানুষ, আমারে বিবস্ত্র কইরা এখন আনন্দে নাচতে নাচতে বাথরুমের দিকে চইলা গেল। আরে দাদা, ব্যাপারটা কি হলো? কিছু না ভাই, অফিসে নাটক হইব তো, তাই সেই নাটকে মায়ের রোল করব আমার গিন্নি, আর আমি হইব ওনার পোলা। হেয়ার লেগা তার রিহার্সাল দিতে আসছিলাম। কি গো, বাথরুমে তো মানি ব্যাগ পাচ্ছি না, কোথায় রেখেছো? বের করে দিয়ে যাও। হ্যাঁ, যাইতে আছি। কি রে স্নেহ তোষ, আর বিয়ে করবি? কি হলো? কাকে বললে কথাটা? কাউরে না, নিজের বিবেকরে জিগাইলাম। এবার বলো বাথরুমে কোথায় রেখেছো? ওই তো ভেন্টিলেটরের মধ্যে। মানি ব্যাগ হলো লক্ষ্মী, আর তাকে তুমি বাথরুমের ভেন্টিলেটরের মধ্যে রেখেছো? ঘরে তোমার মতো একটা অলক্ষী থাকলে লক্ষ্মীর জায়গা বাথরুমের ভেন্টিলেটরই হয়। আজ থেকে বাতাসা, ফুল, বেলপাতা, চন্দন ওইখানেই দিও। তুমি চুপ করে দেখো আমি কি করি। এই রে গামছা গিন্নি, অত উপরে উঠো না, হাতে পাইবে না, হাতে পাইবে না। তুমি আছো কি করতে? হ্যাঁ বুঝি, তুমি আছো কি করতে? ওরে বাবারে গিন্নি, এইভাবে কায়দা কইরা ল্যাং মাইরা তুমি আমারে চিৎ কইরা ফেলা দিলা। তুমি একটু শুয়ে থাকো, লক্ষ্মীটি একটু শুয়ে থাকো, এক্ষুনি হয়ে যাবে। বুকের উপরে না, বুকের উপরে উঠে না। ওরে বাবারে, কি রকম মাইয়া মানুষ, বুকের উপরে ওঠে। আর একটু চুপ করে শুয়ে থাকো লক্ষ্মীটি, অল্প একটু। নড়ছো কেন? ওরে বাবারে, বেশি চাপাচাপি কইরো না, আমি আমাশা রোগী সব পাইতে যাই ওরে। এই পেয়ে গেছি। ওরে বাবারে, শোনো, তুমি এবার না উঠে হাত পা ধুয়ে নাও, কেমন? আমি বেরোলাম। দেখছো তামসা, লাভ মাইরা বাইরে গেল। এইবার বুঝছি হালাই শিবের অবস্থা কি হয়েছিল। ভগবান, তুমি আমারে বিধবা কইরা দাও, আমারে থরি আমার বউটারে বিধবা কইরা দাও। ও পটলাদা, কোথায় গেছিলে? নেকু, হাতে ব্যাগ রয়েছে দেখতে পাইতে আসো না? গেছিলাম তোর বাজারে। আমার বাজারে মানে? অনেকদিন ধরে ইচ্ছা ছিল তোর মাংস খামু। সর্বনাশ, আমার মাংস খাবে কি গো? খাসির দোকান তো না, একবারে তোর কষাই খানা। আরে পটাদা বলে কি রে? তোর নারী ভুড়ি গুলান্ডে এক ধারে জল কইরা রাখছে, আর এক ধারে তোর শুধু ছাল ছাড়ানো হইতে আছে। মুখ সামলে কথা বলবে বলছি। আমার চাল ছাড়াবে এত হিম্মত? আহা, রাখদাসোস কেন? দাম জিগাইলে কয় কি তোর মাংস 120 টাকা কিলো। কি? আমার মাংস 120 টাকা? তাতেও কি রাজি হয় ভাই? কয় কি তোর মাংসের সাথে তোর হাড্ডি গুড্ডি হলেই তৈব। আচ্ছা, তুমি কি উল্টো পাল্টা বলছো বলো তো? নিলাম না তোর মাংস, গেলাম তোর মাছের দোকানে। যাকগে,
তা আমার মাছের দোকানটা কোথায় পেলে? কেন, তোর গলির মুখের পাশেই তো তোর মাছের দোকান। এসব কি যাতা বলছো বলো? আরে বাবা যাতা না, শোন শোন, তোর ওই এক ছোট্ট একটা লেজের দাম কয় কিনা 60 টাকা। দেখো পটলাদা, আমার লেজ ধরে টানাটানি করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি, তুমি অন্য কিছু ধরো। আরে বাবা সেইটাই তো ধরলাম, তোর লেজ ছাইরা দিয়া ভাবলাম তোর মাথাটা খামু। আমার মাথা? তা আমার মাথা খেতে কি আর বাকি কিছু আছে? কই আর খাইতে পারলাম ভাই, তোর ওই ছোট্ট একটু মাথার দাম কয় কিনা 25 টাকা। আচ্ছা ক, তোর মাথায় কি এমন আছে যার লাইগা 25 টাকা দিয়ে নিতে হইব? কি আমার মাথায় কিছু নেই? তার মানে কি বলতে চাইছো তুমি? আমার মাথায় গোবর ভরা? তারপর গেলাম তোর কলার দোকানে। কি আমার কলার দোকান? তুমি আর কত নিচে নামবে বলতে পারো? অল্প একটু নামুম ভাই, গেলাম তোর ডিমের দোকানে। আমার ডিম? এত বড় কথা! কি করুম ক, মাছ মাংস তো নেওয়া হইলো না, তাই ভাবলাম তোর 2খান ডিমই লইয়া যাই। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু তুমি যা তা বলে যাচ্ছ, আমি কিচ্ছু বলছি না, কিন্তু আমার ডিম এটা কি ধরনের বাজে কথা বলো তো? তোর ওই ছোট্ট 2খান ডিমের দাম কয় কিনা 5 টাকা জোড়া। শুই না মেজাজ গেল চইরা, একেবারে হন কইরা গেলাম তোর বাড়ি। কি আমার বাড়ি? তা আমার বাড়িতে কখন গেছিলে? গেছিলাম সকালে, বাড়িতে পা দিছি কি তোর গিন্নি একগাল হাইসা আমারে কয় কি গো মাংস আনছো তো? আমি কইলাম না পাই নাই। কয় কি তাইলে বাড়ির থেকে বাইরে যাও। যেই না কওয়া অমনি ছটাস কইরা এক কান চাপাটি চর বসাইয়া দিলাম তোর গিন্নির গালে। তবে রে, আমার গিন্নির গালে চড় আমি অনেক সহ্য করেছি, এবার আমি তোমাকে মেরেই ফেলে দেবো। আরে কাম সারছে, আমি আবার কি করলাম? বাকিটা আর কি রাখলে? আমার মাংস, আমার লেজ, আমার ছাল, আমার মাথা, আমার কলা, আমার ডিম, শেষে আমার স্ত্রীকে নিয়ে টানাটানি। ওহো, মনে কিছু করিস না ভাই, আমার কথায় কথায় তোর কওয়াটা তোর একটা মুদ্রা দোষ। কি আমার মুদ্রা দোষ? আরে না, ওটা তোর আমার মুদ্রা দোষ। মে আই ঢুকিং স্যার? যাহারা শুনিছ মোর এই পুণ্য নাম, যে যেখানে থাকো তোমরা করিও প্রণাম। এমন বউ বিয়ে করে আনলাম ঘরে, কথায় কথায় বউ গলা টিপে ধরে। পরনিন্দা পরচর্চা বউ শুধু করে, সকাল সন্ধ্যা বউ আমার থাকে নামা ঘরে। ঘুমের ঘরে বউ আমার নাকে আওয়াজ তোলে, মনে হয় মোটর সাইকেলের সাইলেন্সার গেছে খুলে। আমার ছবি রেখেছিলাম বউয়ের ছবির পাশে, একদিন দেখি আমি নেই সলমন খান হাসে। বউয়ের ওজনের কথা কি বলিব ভাই, হাসপাতালে গেলে আমি ওর কোলে চেপে যাই। আমায় যখন আমার বউ সোহাগ করে ডাকে, পাশের বাড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ করে ওঠে। আজকালকার ছেলের কথা কি আর মা বলি, এক একটা হয়েছে মা তরমুজের ফালি। লেখাপড়ার আগে ছেলে ধরেছে যে বিড়ি, ছেলে বলে বিড়ি নাকি জীবনের সিঁড়ি। কলেজের ছেলেগুলো এক একটা শাল, ক্লাসে ঢোকার আগে গিলবে কয়েক পেগ মাল। পাড়ার গলির মুখে পাবেন কয়েকটা ঠেক, একদিন আমায় ডেকে বলে লাইন মারাটা শেখ। ছেলে আমার পড়াশোনায় পায় না এনার্জি, ঘুমের ঘরে চেঁচিয়ে বলে রানী মুখার্জি। আদর করে ছেলের নাম রেখেছি অভিজিৎ, কাজকর্মে ছেলে মোর পঙ্গা পণ্ডিত। দুঃখে দুঃখে এখন আমার যাইতেছে জীবন, এর চেয়ে ভালো ছিল ওর মাসতো বোন। সারা বছর বউ করে গরম জলে স্নান, ওর নাকি রয়েছে শ্লেষার টান। কি আর বলিব বউয়ের ড্রেসের ভঙ্গি, শাড়ি ছেড়ে ধরেছে মোরা আমার লুঙ্গি। হাত কেটে ভুরু ছেটে করেছে যে সরু, এখন আমি সংসারের গৃহপালিত গরু। আমার দুঃখের কথা কি বলিব ভাই, জমশালা কেন এখনো আমায় নেয় নাই। এইখানে শেষ করি এই পূর্ণ নাম, ছেলে মেয়ে দাদা বৌদি করিও প্রণাম। ঘরে ঘরে হরি বল বল হরি, ইচ্ছা করে পশ্চাদে একখান লাথি মারি। এবার আমরা আপনাদের সামনে হাজির করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে আসছেন উৎপল দত্ত এবং কেষ্ট মুখার্জি। যে উৎপলা কোথায় এসেছি রে? চারিদিকে শুধু মাথা দেখা যাচ্ছে রে, মাথা। বডিগুলো কোথায় রে? বডিগুলো কোথায়? হা, তোমাকে আর বডি খুঁজে বের করতে হবে না, যাও চলো। উদ্বোধন সঙ্গীত গাওয়ার জন্য কেউ আসেনি, তোমাকে আর আমাকে গাইতে হবে না, শুরু করো। ये क्या बोलती तू? हाँ क्या मैं बोलूं? सुन सुना, जाति के खंडाला, क्या करूं जाके खंडाला? नाचेंगे झूमेंगे ऐश करेंगे दारू पियेंगे और क्या। এবার আপনাদের সামনে আসছেন এ উৎপলা কে আসছে রে? সব বানিয়ে বানিয়ে গান গাইতে আসছে, বুঝতে পেরেছো? সবাই বানিয়ে বানিয়ে গান গাইবে। প্রথমে আসছেন পূর্ণদাস বাউল। ওরে ঝুট বলে কাওয়া কাটে, ওরে झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो। मैं भोगे चले जाऊंगी तुम देखते रहियो, मैं भोगे चले जाऊंगी तुम देखते रहियो। ओरे झूठ बोले कौवा काटे, ओरे झूठ बोले कौवा काटे, काले कौवे से डरियो। मैं भोगे चले जाऊंगी तुम देखते रहियो, मैं भोगे चले जाऊंगी तुम देखते रहियो।
मैं भोगे चले जाऊंगी तुम देखते रहियो, मैं भोगे चले जाऊंगी तुम देखते रहियो। যে উৎপলা শত্রুঘ্ন সিনহা স্টেজের উপর উঠে গেল রে, ওকে ধর। এই 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 উঠে গেল। যা যা। अबे कौन हराम जादे ने केशव मुखर्जी को स्टेज पे बुलाया? उसको ऐसे मार मारो, ऐसे मार मारो, उसको हड्डी पसले तोड़ दो, समझे नहीं? ये उतला दादागिरी করে গেল, দাদাগিরি করে গেল, কিছু বলি না রে। আহা তুমি চুপ করো, তুমি চুপ করো, বেশি নড়াচড়া করো না, অনেক মাল টেনেছো, বুঝতে পেরেছো? এবার বমি হয়ে যাবে। এবার শ্যামা সঙ্গীত গাইতে আসছে না, কে আসছে? হ্যাঁ হ্যাঁ বোমলা আসছে, বুঝতে পেরেছো? ভুমলা আসছে। সকাল থেকে ওনার প্রচন্ড পেট খারাপ, তবু ইনি গাইবেন। বলো মা ল্যাট্রিনে যাওয়াবি কত, বলো মা ল্যাট্রিনে যাওয়াবি কত। আমি একবার করছি, দুবার করছি, তিনবার করছি জলের মতো, চারবারের বার জোর পাই না মা, একেবারে আগের মতো। বলো মা আমায় যাওয়াবি কত, বলো মা আমায় যাওয়াবি কত, বলো মা আমায় যাওয়াবি কত। ওগো শুনছো? কি গো, দরজাটা খোলো না। এই দিয়ে দরজা যে খুলছে না। ওগো আমার বিশ্রী দেবী, দরজাটা খোলো না গো। এই যে তুমি কি গো, স্বামী না বমি? এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? বাড়ি ফেরার সময় হয়নি, তবে যাই, আবার একটু বাইরে থেকে আড্ডা মেরে আসি। কি তুমি আমাকে কি ভেবেছো বলো তো? তুমি আমাকে কি ভেবেছো? কেন? আমি তোমাকে স্ত্রী ভেবেছি, স্ত্রী। বিয়ের রাত থেকে ছ্যাঁকা খাচ্ছি, তবু তুমি আমার একমাত্র স্ত্রী গো। আচ্ছা, অফিস থেকে দেরি করে ফিরে এখন আবার আদিক্ষেতা করা হচ্ছে? যেভাবে জার্নি করে ফিরেছি তাতে আদিক্ষেতার জায়গায় ছেঁড়া কাঁটা হয়ে গেছি গো। তাহলে কথা দিয়েছিলে কেন যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আমাকে থিয়েটার দেখাতে নিয়ে যাবে? আর আমি সেই 3টে থেকে সেজে গুজে পথের দিকে তাকিয়ে বসে আছি। ওরে আমার ফুলটুসি রে, আমি তোমাকে সেজে গুজে বসে থাকতে বলেছিলাম, কিন্তু পথের দিকে তাকিয়ে তো বসে থাকতে বলিনি। কেন? যদি কোনো চ্যাংড়া ছেলে চোখ মেরে দিত তখন কি হতো? থামো তো। কেন? আমি কি বাসের ড্রাইভার যে যেখানে বলবে সেখানে থেমে যাব? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। এত দেরি করলে কেন বাড়ি ফিরতে? সোনাইয়ের জন্য দাঁড়িয়েছিলাম গো। কি? তুমি সোনাইয়ের জন্য দাঁড়িয়েছিলে? কি করব বলো, সোনাই তো তোমার বাপের বাড়ির কেউ না যে যা বলবে তাই শুনবে। সোনাইয়ের ইচ্ছায় আমাকে আসতে হয়, আবার সোনাইয়ের ইচ্ছায় আমাকে যেতে হয়। সোনাইয়ের 4টের সময় আসার কথা ছিল, সেই সোনাই এলো রাত 7টায়। অসভ্য চরিত্রহীন কোথাকার! বাড়িতে বউ থাকতে শেষে তুমি কিনা! আমি আর ভাবতে পারছি না। বলি কতদিন ধরে এই সমস্ত চলছে? নিশ্চয় বিয়ের আগে থেকে না? চাকরি পাওয়ার পর থেকেই যাওয়ার সময় আমি সোনাইয়ের সাথে যাই, আসার সময় আমি সোনাইয়ের সাথে থাকি। কি? সোনাইকে সাথে নিয়ে তুমি যাতায়াত করো? আরে দূর, আমি সোনাইকে নিয়ে যাব কেন? আমি বরং সোনাইয়ের কোলে গুছিয়ে। কি তুমি সোনাইয়ের কোলে গুছিয়ে? ও বাবা গো, আমি কি চরিত্রহীনের পাল্লায় পড়েছি গো। ও গো, তোমরা কে কোথায় আছো গো? দেখে যাও গো। আমি কি বিপদে পড়েছি গো? আমার বউটা কোনো কথা শুনছে না গো। বলে যা, তোমাকে আবার কাঁদতে কে বলেছে? সেই তো, আমি কাঁদছি কেন? শোনো, সোনাই হলো আবার সে সোনাই? ধুতে যা, জামাটা টেনে ছিঁড়ে ফেলে দিল। আচ্ছা সোনাই যদি আবার সোনাই? এই যে আমার প্যান্ট ধরে টানছে যে। বলো আর বলবে বলো। এই মরেছে, আমাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে উলঙ্গ করে ফেলবে। আচ্ছা সোনাই হলো তবে রে, দেখো এবার আমি তোমার কি করি। যা, প্যান্টার হুকটা টেনে ছিঁড়ে ফেলে দিল রে। এ পর্যন্ত কত টাকা সোনাইয়ের পেছনে উড়িয়েছো? জবাব দাও। মান্থলি 300 টাকা। শুধু 300 না 3000? আরে বাবা 300। আর ওই টাকাটা না দিলে ইজ্জতে পড়ে যাবো যে। কেন? বাড়িতে বউ আছে এটা জানতে পারবে, এই তো? আরে বাবা, যা দাম তাই তো নেবে। কি দাম? ছে যত আছে বাজে জায়গায় আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো। ওখানে গিয়ে একসাথে থিয়েটার দেখবো। তুমি কোথায় যাবে? কেন? আমি যাব আমার শ্বশুর বাড়ি। আমি যাবো আমার শ্বশুর বাড়ি? কেন? সোনাইয়ের কাছে যাও না? সোনাইয়ের তো কোনো ঘর বাড়ি তোর নেই।
তবে থাকে কোথায়? কেন বাজারে? কি ঘেন্নার কথা গো, কি ঘেন্নার কথা। আরে সোনাই হলো সুপার সুপার। কি সোনাই আমার থেকেও দেখতে সুন্দর? আরে দূর, সোনাই কোনো মেয়েটে না। তবে কি কারুর বউ? সোনাই হলো। আমি শুনতে চাই না। সোনাই হলো। আমি শুনবো না। সোনাই হলো। বলছি তো আমি শুনতে চাই না। সোনাই বাস বাস বাস। হ্যাঁ বাস। আরে হাঁ করে রয়েছে কেন, মুখে মাছি ঢুকবে যে? একে বলে স্বামী আর স্ত্রী, একজন শিল তো অপরজন নোড়া, এক জায়গা হয়েছে কি ঘটর 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 ঘটর।